গেল সোমবার সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এর প্রতিক্রিয়ায় বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নিজের ও পরিবারের সদস্যদের নামে থাকা 9টি হিসাবের তথ্য তুলে ধরেন তিনি। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে, সেটাতে এটা আমার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ গভর্নমেন্টের আরো। তার অভিযোগ, সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা ঘোষণার পর থেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যাংক হিসাব তলব সহ নানা অপপ্রচার চালানো হচ্ছে। পার্টির যে একটা প্রাথমিক সিদ্ধান্ত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাকে মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে, সেই সিদ্ধান্তটা যখন বাইরে গেল, তখনই এই প্রপাগান্ডাগুলো আবার নতুন করে শুরু হলো। আবার অনেকে এগুলোতে হাওয়া দেওয়া শুরু করলো, এবং আপনারা দেখছেন কিছু নির্দিষ্ট হাউস থেকে এবং কিছু নির্দিষ্ট মিডিয়া থেকে, যাদের মালিকরা প্রশ্নবিদ্ধ, তাদের থেকে এই ধরনের চেষ্টাগুলো বেশি হচ্ছে। 56 জনের ব্যাংক হিসাব তলব করা হলো কেবল একজনের বিষয়ে আলাদাভাবে সংবাদ প্রকাশ করা একটি দলের হীন উদ্দেশ্য বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ। কিন্তু এককভাবে আমারটাই আলাদাভাবে তারা তাদের গ্রুপে দিয়ে প্রচার করতে বললেন, এটা তাদের যে হীন উদ্দেশ্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, সেটাকে স্পষ্ট করে। সরকারে থাকা অবস্থায় সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন উল্লেখ করে কোনো কিছু লুকানোর নেই বলেও দাবি করেন সাবেক এই উপদেষ্টা। কোনো কিছুই লুকানোর নেই, আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।